বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম এক সম্ভাবনার দেশ। এখানে ব্যবসা করার সুযোগ যেমন অনেক, ঠিক তেমনি সঠিক পার্টনার খুঁজে বের করার চ্যালেঞ্জটাও কিন্তু বিশাল। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই চ্যালেঞ্জটা পার করে কানেকশনের আসল শক্তিটাকে কাজে লাগানো যায়। মানে মূল প্রশ্নটা হলো, দক্ষিণ এশিয়ার এত বড় আর ডাইনামিক একটা বাজারে সঠিক ব্যবসায়িক পার্টনারকে খুঁজে বের করার আসল উপায়টা কি? চলুন আজ এই বিষয়টা নিয়েই কথা বলা যাক। আচ্ছা, এই যে বলা হচ্ছে সুযোগের বিশাল সমুদ্র, এই সুযোগের মধ্যে আসল চ্যালেঞ্জটা ঠিক কোথায় লুকিয়ে আছে? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, এটা তো সত্যি যে বাংলাদেশের অর্থনীতি রকেটের গতিতে এগোচ্ছে। গার্মেন্টস, ফার্মা, আইটি, অ্যাগ্রো প্রসেসিং সব সেক্টরেই কিন্তু ব্যাপক প্রতিযোগিতা। কিন্তু এত সুযোগের মধ্যেও একটা বড় সমস্যা কিন্তু রয়েই গেছে। আর সেটা হলো, এই বিশাল বাজারের তথ্যগুলো না প্রায় ছড়ানো ছিটানো থাকে। ফলে ঠিক সময়ে ঠিক মানুষ বা কোম্পানির তথ্য খুঁজে বের করাটাই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে আসল চ্যালেঞ্জটা কি দাঁড়াচ্ছে? ক্রেতারা কিভাবে একজন নির্ভরযোগ্য বিক্রেতাকে খুঁজে পাবে, আর উল্টোদিকে বিক্রেতারাই বা কিভাবে তাদের পণ্যের জন্য একজন সিরিয়াস ক্রেতার কাছে পৌঁছাবে? এটাই কিন্তু বলা যায় সেই $1,000,000 প্রশ্ন। আর এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু একটা সেতুর দরকার। সেই সেতুটার নাম হল বিজনেস ডিরেক্টরি। চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। খুব সহজ করে যদি বলি, একটা বিজনেস ডিরেক্টরি হলো একটা গোছানো কমার্শিয়াল প্ল্যাটফর্ম। ধরুন কারো একটা ফার্নিচারের দোকান আছে। বিজনেস ডিরেক্টরি কি করবে? তার দোকানটাকে এমন হাজার হাজার ক্রেতার সামনে নিয়ে আসবে যারা হয়তো ঠিক ওই মুহূর্তে ফার্নিচারই খুঁজছে। মানে এটা তথ্যের যে গ্যাপটা থাকে সেটা পূরণ করে ব্যবসাকে সবার কাছে পৌঁছে দেয়। ব্যাপারটা আসলে খুবই সহজ। একটা কথায় বলতে গেলে ডিরেক্টরি তাদের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে, যাদের কোনো পণ্য বা সার্ভিস দরকার এবং যারা সেই সার্ভিসটা দিতে পারে। এটাই হলো এর আসল কাজ। এখন প্রশ্ন আসতে পারে, একটা ডিরেক্টরিতে নিজের ব্যবসাকে লিস্ট করে লাভটা কি? কেন এটা এত জরুরি? চলুন এর সুবিধাগুলো একটু ভেঙে ভেঙে দেখা যাক। প্রথমেই যেটা হয়, ব্যবসার পরিচিতি অনেক বেড়ে যায়। লোকজন ক্যাটাগরি, প্রোডাক্ট বা লোকেশন দিয়ে খুব সহজেই খুঁজে নিতে পারে। 2 নম্বর হলো, এখান থেকে শুধু সাধারণ ভিজিটর না, বরং সিরিয়াস ক্রেতাদের কাছ থেকে সরাসরি লিড বা কাজের খোঁজ পাওয়া যায়। 3 নম্বর, একটা গোছানো প্রফেশনাল প্রোফাইল কিন্তু ক্রেতাদের মনে একটা আস্থা তৈরি করে। আর সবশেষে এটা কিন্তু মার্কেটিংয়ের জন্য বেশ সাশ্রয়ী একটা উপায়। একবার বিনিয়োগ করলে এর ফল পাওয়া যায় অনেক দিন ধরে। শুধু তাই না, এর বাইরেও কিন্তু আরও কিছু বড় সুবিধা আছে। যেমন ধরুন, একটা ভালো ডিরেক্টরিতে লিস্টেড থাকলে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে আপনার ব্যবসাকে খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। মানে আপনার ডিজিটাল ফুটপ্রিন্টটা আরও শক্তিশালী হয়। এর মাধ্যমে নতুন পার্টনার, ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ার খুঁজে পাওয়াটাও অনেক সহজ। আর বিশেষ করে যারা ছোট আর মাঝারি ব্যবসা চালান, মানে এসএমই, তাদের জন্য তো এটা কম খরচে ডিজিটাল জগতে নিজেদের পরিচিতি বাড়ানোর একটা দারুণ সুযোগ। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কারা এখান থেকে লাভবান হচ্ছে। একদিকে দেখুন, একজন স্থানীয় ছোট উদ্যোক্তার জন্য এটা তার চেনা পরিচিত গণ্ডির বাইরে পরিচিতি পাওয়ার একটা দারুণ উপায়। আর অন্যদিকে একজন বিদেশি ক্রেতার জন্য এটা বাংলাদেশের মতো একটা জটিল বাজারে সহজে নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে পাওয়ার একটা দরজা খুলে দেয়। দুজনেরই কিন্তু লাভ। বাংলাদেশে কিন্তু এখন অনেক ধরনের বিজনেস ডিরেক্টরিজ আছে। চলুন এখানকার কয়েকটা প্রধান প্ল্যাটফর্ম আর সেগুলোর ধরন সম্পর্কে একটু জেনে নিই। যেমন বিডি ট্রেড ইনফো, এটা একটা জেনারেল বিজনেস পোর্টাল, যেখান থেকে পুরো মার্কেটের একটা ধারণা পাওয়া যায়। আবার দেখুন বি2বি ম্যাপ, এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, মানে এখানে সরাসরি কেনাবেচা বা বাণিজ্যিক লেনদেনের উপর বেশি জোর দেওয়া হয়। আর আরেকটা হলো টিএনআইবি বিজনেস ডিরেক্টরি, যেটা একটা স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, মানে এর মূল ফোকাস হলো দেশি বিদেশি ব্যবসার মধ্যে একটা কার্যকর সংযোগ তৈরি করা। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলেন একটা বাস্তব উদাহরণ দেখি, কিভাবে একটা ব্যবসা নিজেকে একটা ডিরেক্টরিতে লিস্টেড করতে পারে। উদাহরণ হিসেবে আমরা টিএনআইবি বিজনেস ডিরেক্টরির প্রসেসটাই দেখব, কারণ এই প্ল্যাটফর্মটা দেশি এবং বিদেশি দুই ধরনের ব্যবসার কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজ হলো তাদের ওয়েবসাইটে যাওয়া। এরপর নিজের কোম্পানির সব দরকারি তথ্য, যেমন নাম, ঠিকানা, কি প্রোডাক্ট বানান বা সার্ভিস দেন, সেসব রেডি করে রাখা।
3 নম্বর ধাপে নিজের প্রয়োজন আর বাজেট অনুযায়ী ফ্রি বা প্রিমিয়াম প্যাকেজ বেছে নেওয়া। চতুর্থত, তথ্যগুলো সাবমিট করা এবং ভেরিফিকেশনটা শেষ করা। আর 5 নম্বর ধাপটা সবচেয়ে জরুরি, প্রোফাইলটা সবসময় আপডেটেড রাখা, কারণ পুরনো তথ্য কোনো কাজেই আসে না। এখন কথা হলো টি&আইবির মতো একটা প্ল্যাটফর্মকে ঠিক কী জিনিসটা অন্যদের থেকে আলাদা করে? আসল ব্যাপারটা হলো এর ফোকাস। এটা শুধু পরিচিতি বাড়ানোর জন্য না, বরং সঠিক এবং প্রাসঙ্গিক B2B কানেকশন মানে বিজনেস টু বিজনেস যোগাযোগ তৈরিতে সাহায্য করে। এই স্লাইডটা দেখলেই এর মূল শক্তিগুলো বোঝা যায়। দেখুন, সবচেয়ে বড় অংশ প্রায় 30%ই হল এর B2B ওরিয়েন্টেশন, মানে এটা পুরোপুরি ব্যবসার জন্য ব্যবসা। এরপরই আছে এর গ্লোবাল রিচ আর ক্রেডিবিলিটি, মানে আন্তর্জাতিক পরিসর আর বিশ্বাসযোগ্যতা দুটোই 20% করে। আর বাকি 30%-এর মধ্যে আছে এসএমইদের জন্য এর সহজ প্রবেশাধিকার এবং নেটওয়ার্কিংয়ের উপর বিশেষ ফোকাস। সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? আসল স্ট্র্যাটেজিক টেকঅ্যাওয়েটা কি? শেষ কথা হলো, বাংলাদেশের ব্যবসার জন্য একটা ডিরেক্টরিতে লিস্টেড থাকাটা এখন আর কোনো অপশন না। এটা এখন একটা কোর বিজনেস ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, মানে ব্যবসায়িক উন্নতির একটা মূল ভিত্তি। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, আজকের এই ডিজিটাল যুগে যদি কোনো ব্যবসা কোনো ডিরেক্টরিতে লিস্টেডই না থাকে, তাহলে মার্কেটে তার কি আদৌ কোনো ভিজিবিলিটি আছে? একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না?